হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএম লার্নিং। তো আজকে আমরা জানবো যে বিভাজ্যতার নিয়ম যেগুলো আছে এখন জানবো আমরা যে বিভাজ্যতার নিয়ম কোনটাই, যে আমরা কোনো সময় একটা সংখ্যা দেখার পরে আমরা কইতাম পারতাম যে 2 দিয়ে ভাগ যাইবনি, 3 দিয়ে ভাগ যাইবনি, 4 দিয়ে ভাগ যাইবনি। মনে করো আমি একটা সংখ্যা লিখলাম, মনে করো 3 5 2 7। আমার মনে মতো আমি আন্দাজে লিখছি যে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হইব, 2 দিয়ে ভাগ যাইব না 3 দিয়ে ভাগ যাইব না 4 দিয়ে ভাগ যাইব না 5 দিয়ে ভাগ যাইব না 6 দিয়ে ভাগ যাইব না 7 দিয়ে ভাগ যাইব না 8 দিয়ে ভাগ যাইব না 9 দিয়ে ভাগ যাইব না 9 দিয়ে ভাগ যাইব না 10 দিয়ে ভাগ যাইব না 11 দ্বারা ভাগ যাইব। 11 দ্বারা ভাগ যাইব, কোনটা দিয়ে ভাগ যাইব? এখন এখন আমি সর্বপ্রথম আমি বেসিক 2 থেকে আরম্ভ করি। যেমন একটা সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায়, আমরা এই যে 2 দিয়ে ভাগ করা এগুলো সারানো হয়তো জানা হইব যে যদি একটা সংখ্যা যদি 2 দিয়ে ভাগ করা যায়, যদি একটা সংখ্যাকে 2 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে তার এককর করো, একক স্থান মনে করো 3 5 3 2 1 0 মনে করো লিখলাম। এখন একক দশক আমরা ওলা গণিয়ে নেই, একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার আমরা ওরকম তো গণিয়ে আইনি। তো গণিয়ে আইতে সময় যে আমরা যে 2 দিয়ে এই সংখ্যাটা ভাগ যাইব না না এটা কিলা বুঝতাম, আমরা এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। আর আজকে এই 2 থেকে লইয়া 11 পর্যন্ত বিভাজ্যতার নিয়মটা এইটাই যদি মানে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করিলে তাহলে আশা করি আর আমার 3 থেকে 4 মার্ক 5 মার্ক আমার 100% শিওর একদম কম সময়ের মাঝে পাবো। কারণ আমি যদি একটা সংখ্যা দেখিও যদি কই যে ও সংখ্যা দিয়ে অত দ্বারা ভাগ যাইব তাহলে যে আমার তো কম সময় লাগে যাইব না। তো এখন আমি যদি ভাগ করি বা করা থাকি তো বাক্কার সময় দরকার। যে আমার পরীক্ষার প্রশ্ন তো ওলাও দেয় যে কোনো একটা সংখ্যা দিয়া দেওয়ার কথা মনে করো 3 5 x x to 1 মনে করো x এর মান কত হইব যদি এই সংখ্যাটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় বা 5 দ্বারা বিভাজ্য হয় বা 6 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 6 দ্বারা যদি এই সংখ্যাটা ভাগ যায় তাহলে x এর মান কত লিখলে আমার এই সংখ্যাটা 6 দ্বারা ভাগ যাইব, আমার ওগুলা তো প্রশ্ন দেওয়া থাকে। তো আমি আগে আমার বেসিক কনসেপ্ট যেগুলো আছে ওগুলো আগে ক্লিয়ার করি। তো আমার বেসিক কনসেপ্ট কিটা হচ্ছে, আমার একটা সংখ্যা যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে তার একক স্থান কিটা রইব, হয় 0 রইব আর না হয় 2 রইব না হয় 4 রইব না হয় 6 রইব না হয় 8 রইব। মানে একক স্থানে হয় 0 থাকতে পারে, 0 থাকতে পারে বা 2 থাকতে পারে বা 4 থাকলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হইব, 6 থাকলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হইব বা 8 থাকলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হইব। এখন আই আমরা 4 এর ক্ষেত্রে এখন দেখো আমি লিখলাম 210, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য নি না, 2 দ্বারা বিভাজ্য নি, 2 দ্বারা বিভাজ্য হয় নি না, দেখো সাইড 2 দ্বারা ভাগ গেছে নি না, গেছে। তাহলে আমার যদি একটা সংখ্যা একক স্থানে মনে করো একক স্থানে মনে করো আমি 16 লিখলাম, একক স্থানে কত আছে 6 আছে। একক স্থানে যদি আমার যদি 6 থাকে তাহলে এখানে হয়তো আমার একক স্থানে জোড়া সংখ্যা আছে, এর লাগে আমার 2 দিয়ে ভাগ যাইব। এইটা 2 দিয়ে আমরা এটা প্রায় সব সময় করিয়া যাই আর আমরা জানিও এটা এমন ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ এটা কিছু নাই বা ম্যাথ এটা কিছু নাই। যখন আমরা আই চাইব ও আস্তে আস্তে কঠিন পড়ে দিয়া, যদি একটা সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা মানে কিলা কিলা বুঝতাম পারবে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে, এই সংখ্যাটা কিলা 4 দ্বারা বিভাজ্য হবে কিলা বুঝতাম। এখন আরেকটা জিনিস 4 দ্বারা বিভাজ্য হইলে প্রথমে যে কোনো মান সংখ্যা 3 5 1 6 আমার দেখো আমি শর্টকাটে আমার দেখো আমি আমার প্রশ্ন করিয়া দিছে যে 3 5 1 6 কত দ্বারা বিভাজ্য, হয়তো 3 দিয়া দিতে পারে, 4 দিয়া দিলে অপশন 4 দিতে পারে, 5 দিতে পারে আর 6 দিয়া দিতে পারে। আমি এখন বুঝতাম কি আছে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য। এখন দেখো যদি একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে তার বিভাজ্যতার নিয়ম হলো কিটা যে যে কোন সংখ্যা থাকবো তার একক দশক স্থান, তার একক আর দশক স্থানের যে সংখ্যা দুইটা আছে ও সংখ্যা দুটারে যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে কিটা হইব, তাহলে কিটা হইব এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হইব। এখন দেখো একক স্থান কিটা আছে 6 আর দশক 1 আছে, তার মানে আমার 16, 16 রে 4 দিয়ে ভাগ করা যায় কি না, না যায়, অবশ্যই যায়, 4 ছাড়া 16। তার লাগি আমরা কইতে পারবো যে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। বিভাজ্য যদি আমার এখানে 5 6 মনে করো কেন লিখলাম আমি আবার বড় সংখ্যাটা লিখলাম 6,53,516 আছে, এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হইব নি। এখন আমরা প্রমাণ করে দেখিলে যে আসা হইব নি না। দেখো একক স্থানের আমরা দুইটা আমরা সংখ্যা দেয়া লইছি, একক আর দশক এর কত আছে 16, 16 এর 4 দিয়ে 16 এর ভাগ করলে 4 দ্বারা 16, তার মানে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হইব। দেখো এখন আমি কিলা আমরা করে দেখাইয়া দিই।
এখন দেখো 6 5 6 5 3 5 1 6 আমি সাইড দিয়ে ভাগ করতাম আমি বলি একটা একটা করে সংখ্যা লই সাইড রেখে সাইড না ইকে একটা করে লইলে বাকা সময় লাগে সাইড 11 44 সাইড 11 44 অবশিষ্ট 12 হলো f আবার আমাদের নামাইলাম 3 3 ছাড়া 12 3 ছাড়া 12 বিয়োগ করলাম হলো f নামাইলাম 5 3 ছাড়া আবার 3 ছাড়া 12 3 ছাড়া 12 হলো কত 12 হলো বিয়োগ করে 12 হলো 3 ভাগ তো আমরা সারারও জানা আছে আবার এখানে নামাইলাম f তখন সাইড দিয়ে সাইড সাথে 28 সাইড সাথে 28 রইল কত 3 আর লাস্টে রয়েছে 6 তার মানে 6 9 36 দেখো এই সংখ্যাটা সাইড দ্বারা বিভাজ্য প্রমাণিত হয়ে গেছে কারণ অবশিষ্ট 0 বার হয়ে গেছে তাহলে সংখ্যাটা সাইড দ্বারা বিভাজ্য এখন বিভাজ্যটা বোঝা গেছে যদি একটা সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা কেমনে বুঝতাম যে এই সংখ্যাটা সাইড দ্বারা বিভাজ্য হইব সাইড দ্বারা যদি একটা সংখ্যা বিভাজ্য হয় তাহলে যে কোনো একটা সংখ্যার একক আর দশক স্থানে যে সংখ্যাটা আছে মানে একক আর দশক মনে করো লাস্টে আমি আসল কথা শুনবো 5 1 2 ওকে যেকোনো সংখ্যা থাকুক লাস্টের যে দুইটা ঘর এই দুইটা ঘরকে যদি আমরা সাইড দিয়ে ভাগ করতে পারি একক এই দুইটা এই যে একক আর দশক তার যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা সাইড দিয়ে যদি ভাগ করতে পারি তাহলে এই সংখ্যাটা সাইড দ্বারা বিভাজ্য হবে কথাটা বুঝা গেছে তো এরপরে সাইড বাদে আমরা আই 500 সাইড বলছি এখন 500 যদি একটা 500 কোনো ফাজিল কোনো যদি একটা সংখ্যা একক বড় শূন্য থাকে বা 5 থাকে তাহলে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে ইগু 2 আর 5 ইগু আমরা জানাও আছে বেশিরভাগ কোনো প্যারা লাগে না কনফিউশন লাগে না তো এখন দেখো 2 একটা সংখ্যার একক বড় শূন্য আছে তার মানে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে যদি একটা সংখ্যার একক বড় যদি মনে করো 5 থাকে তাহলে এই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে এখানে আমরা জানা আছে তখন 5 বাদে আমরা আই 6 এবং 6টা তো একটা মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা না তো কারণ এটা হলো যৌগিক সংখ্যা তার 6 আমরা বাম দিকে লিখতে হবে 2 আর 3 2 3 এ 6 আমরা 6 এর তো 2 3 এ 6 লিখতে পারি না যে আমরা এখন হলো 6 দিয়ে ও সংখ্যাটারে ভাগ যাইব যে সংখ্যারে 2 দিয়ে ভাগ করা যাইব 3 দিয়ে ভাগ করা যাইব তখন আমরা মাঝখান থেকে আমরা 2 থেকে ডাইরেক্ট ইসলাম গিয়া কত সাইরো কিন্তু 3 করছি না ও এখন 3 হইব 2 আর 3 এখন মনে করো আমি একটা সংখ্যা লিখলাম 7 বা 7 না সরি 5 1 3 4 5 এখন এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হইব নি ওখানে আগে দেখতাম দেখো আমি 2 দ্বারা বিভাজ্য হইবার আগে আমি 3 দ্বারা বিভাজ্যটা আগে বুঝিয়ে দিই এই যে সংখ্যা যেটা আছে এটা 3 দ্বারা বিভাজ্য হইব নি না 3 দ্বারা বিভাজ্য হইবার নিয়ম হইল কিটা যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটার যতটা সংখ্যা আছে সবটা সংখ্যা যোগ করিয়া যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হইব 3 দ্বারা বিভাজ্য হইব দেখো এখন ওর সবগুলো এখানে টোটাল কতটা সংখ্যা আছে 5 প্লাস 1 প্লাস করে হয়ে যায় 5 প্লাস 1 পাশে আছে 6 6 3 কত 9 9 7 13 13 আর পাশে 18 13 আর পাশে টোটাল আমার এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা সংখ্যার যোগফল কত হইছে আমার 18 18 হলে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না না পারি 3 6 18 তার মানে আমার এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হইব এখন আমার হইছে 6 নিয়মে হইছে কিটা 6 নিয়মে যদি হয় 2 দিয়ে ভাগ যাইতো 3 দিয়ে ভাগ যাইব দেখো এই সংখ্যাটা কোন সময় আমার 2 দিয়ে ভাগ যাইব নি কারণ একক স্থান আছে ফার্স্ট একক স্থানে যদি আমরা 2 নিয়ম কিটা একক স্থানে যদি 0 2 4 6 8 থাকে তাহলে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হইব দেখো এখানে একক স্থান আছে ফার্স্ট তার মানে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হইব 3 দ্বারা বিভাজ্য হইব আমরা তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম পাই গেছি না এখন আজ মাঝখানে আমি ছাড়িয়ে দিলাম কিটা ছাড়িয়ে দিলাম 3 ওই জিনিসটা বুঝা গেছে নি যদি যে কোনো একটা সংখ্যা 7 1 2 9 8 298 আমি একটা লিখলাম আমার মন ইচ্ছা মতো একটা সংখ্যা লিখছি যে এখন দেখো
এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হইব নি, এটা 3 দ্বারা বিভাজ্য হইব নি না ওটা আমি বুঝতাম। এখন হইব নি না এটা কিলা বুঝতাম যে আমরা 3 এর বিভাজ্যতার নিয়ম কিটা জানি যে যতটা সংখ্যা আছে সবটা সংখ্যা আমরা যোগ করে নিতাম, আর যোগ করিয়া যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে কি হইব এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হইব। তে সাথে সাথে আর 2 কত হইল 9, 9 এর 3 দিয়ে ভাগ করা যায়, 9 এখানে আছে 9, এই 9 এর 3 দিয়ে ভাগ করা যায়, এই 9 এর 3 দিয়ে ভাগ করা যায়, 8 এর 9 মানে টোটাল 8 এর 9, 9 এর ভাগ করা যায়, তার মানে আমরা এখানে এই খুঁজে পাবো যে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হইব। দেখো আমি ডাইরেক্ট দুইটা করে করছি বা একটা করে ভাগে ভাগে করিয়া গেছি, এটা কোনো অসুবিধা নাই, যে সবটা যোগ করিয়া করলে পারবা। আর আমার 7 আর 2 কত হইছে 9, 7 আর 2 9 যদি হয় 9 এর 3 দিয়ে ভাগ করতে পারি আমরা, এখানে শুধু আছে 9, এই 9 এর আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না পারবো, 8 আর 9, 9 এর আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না বা আমরা যোগ করব না, সারা যোগ করিলে 7 আর 8, 8 আর 2 10, 10 এর 8 18, 18 আর 9 27, 18 আর 9 27, স্কুল হইছে 27, 27 এর আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না নি, 3 9 27, তার মানে এই সংখ্যাটা 71298 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাইব, 3 দিয়ে ভাগ যাইব 71298। এখন আমরা 3 শেষ, আমরা আসলাম 6। এখন 6 এর নিয়ম কিটা, 6 এর নিয়ম কিটা যে সংখ্যা 2 আর 3 দিয়া তার যে সংখ্যা 2 দিয়ে ভাগ যাইব 3 দিয়ে ভাগ যাইব ওটা হইব 6, আর 6 দিয়ে আমরা ভাগ করতে পারবো। এখন 6 দিয়ে ভাগ করতে পারবো কি লাগে দেখো, দেখো পয়লা নম্বর আমরা এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করতে পারবো না, 2 দিয়ে ভাগ করতে হলে তো আমার ফাজিল কোনটা দেখা লাগে না, শুধুমাত্র এককের স্থানে যদি সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায়, 2 সাইডে 8 তার মানে ভাগ গেছে, আর 3 দিয়ে তো আমরা তো আগে ভাবছি যে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়, যদি এই সংখ্যাটা যদি 2 দিয়েও ভাগ যায় 3 দিয়েও ভাগ যায় তাহলে 6 দ্বারা বিভাজ্য হইব। এখন দেখো 6 দিয়ে ভাগ করি আমরা দেখি হাসাও যায় না, 6 দিয়া 7 নং 6 6টা 48, 6 11 66, 6 11 66, আমাদের বিগ করলাম এবার থেকে 6 কে লিখা ফার্স্ট, আবার এখানে বাহুলাম তো নামাইলাম 2 2 ফার্স্ট নং 45, ফার্স্ট 6 নং 56 হলে বেশি হয়ে যায়, 6টা 48, 12 থেকে 8 গেলে গিয়া 12 থেকে 8 গেলে গিয়া 60, এখানে তো নাই 60, আবার নামাইলাম কত 9, 6 7 6টা 48, 6টা 48, 9 থেকে 8 গেলে গিয়া f, আবার লাস্টে রইছে 8, আবার 3 দিয়া 3 6 18, আমার ভাগশেষ বাড়ি হইছে 0। তাহলে আমরা বুঝতে পারছি এখন যে সংখ্যাটারে 2 দিয়ে ভাগ যাইব 3 দিয়ে ভাগ যাইব 2 দ্বারা বিভাজ্য হইব 3 দ্বারা বিভাজ্য হইব, এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হইব। 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা বুঝতে পারছি, অবশ্যই বুঝতে পারছি। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করি আমাদের জানাইবা যে বুঝার অসুবিধা হইছে। তো এরপরে আমরা 6 শেষ, এখন আমরা 7 কোনো নিয়ম নাই, 7 কোনো নিয়ম নাই। 7 নিয়ম হলো যে ওলা যে মনে করো আমি একটা লিখলাম 752 আমি একটা সংখ্যা লিখছি, এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হইব না আমি এখন কি বুঝতাম। যদি এখন দেখো 7 নিয়ম হইলো ওলা যে সংখ্যাটা দেওয়া হইব তার এককের স্থানের লগে আমরা 2 এটা করব 2 গুণ দিয়ে 2 গুণ দিয়া 2 দুগুণে কত হইলো 2 গুণ দিয়া এককের স্থানের লগে 2 যদি গুণ যে কোনো সংখ্যার এককের স্থানের লগে আমরা কিটা করতাম 2 গুণ দিলাম 2 দুগুণে 4, আবার ওটা থেকে আমার কিটা করব ও যে এটা বাদ দিলে মোটা থেকে বিয়োগ করার পরে আমার যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে কিটা হইব এই যে 12 এর বাদে এখন তো যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হইব। এখন দেখো মনে করো আমি কেন লিখলাম 4 এখানে দেখো 2 গুণি কত হইল আমার যে কোনো সংখ্যার আমি একটা এককের স্থান ওনা লিখলাম 8 অবশ্যই লিখলাম 60, আমার এককের স্থান আছে কত 60 দেওয়া আছে। আমার 7 দ্বারা বিভাজিত নিয়ম হলো কিনা যে সংখ্যাটা রইব তার একক স্থানের লগে যদি 3 নম্বর সংখ্যা থাকে তার এককের স্থানের সংখ্যার লগে কিটা করব আমরা 2 গুণ নিব, 60 এর লগে যদি 2 গুণ দেই আমার কত হইব 8, আর বাদল যে সংখ্যা যে একক বাদে যে সংখ্যাটা রয়েছে দশকের নিচে যে দুইটা সংখ্যা রয়েছে তার থেকে আমরা কিটা করব বিয়োগ করে দিব। এখন 8 থেকে যদি 8 বিয়োগ করিলে তার মানে আমার হইব কত 0, আর নিচে বাদ হইলো এখানে 7 মানে 70, 7 দিয়ে 70 দিয়ে ভাগ করা যাইব নি, তার মানে 784 এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হইব।
সাত দ্বারা বিভাজ্য তার ওটাও যদি মনে করো এখন এখানে যদি 60 অঙ্কের সংখ্যা হইতো মনে করো আমার আরেকটা হইতো 5 সাপোজ 5 এখন আমার এখানে বার হয়ে গেল মানে 570 হলো হইল না মানে তাহলে 570 আবু তো আমরা এখানে কইতে পারি না 7 দিয়ে এখানে ভাগ যাইবো না না এখানে তো বুঝতে পারি না সেম আবার আবার কিটা করবা ও জি এককর স্থানের লগে এককর স্থানের লগে 2 গুণ দিলে 2 এর 2 শূন্য শূন্য তার মানে এখানে মধ্যে যে গু আছে ও মানে 57 মানে 0 বিয়োগ করা লাগবে না কারণ শূন্যর লগে যদি আমরা 2 গুণ দেই আমার বারে কত শূন্য তার মানে 57 থেকে শূন্য যদি বিয়োগ করি আমার বুঝিও 57 হয়ে যাবে না এখন 57 এর 7 দিয়ে ভাগ যাইব নি যদি ভাগ যায় তাহলে 5784 এই সংখ্যাটা হবে 7 দ্বারা বিভাজ্য কথাটা বুঝা গেছে তো আমার 7 দ্বারা বিভাজ্য আমি বুঝে লেছি এখন 7 দ্বারা তারপরে 8 দ্বারা একটা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হইব না না আমি এখন কি বুঝব 8 দ্বারা বিভাজ্য হইলে 8 দ্বারা বিভাজ্য হইলে আমি তখন উঠাই যে 8 দ্বারা যদি একটা সংখ্যা যদি বিভাজ্য হয় তাহলে একটা সংখ্যার একক দশক প্রথম তিনটা গড় একক দশক শতক একক দশক শতক সাইরন নিয়মের মতো সাইরন নিয়ম আসলো একক আর দশক স্থানের যে সংখ্যা যেটা আছে এই সংখ্যাটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হইব আর আটম নিয়ম হইলো যে একক দশক এবং শতক এই লাস্টের তিনটা স্থানের যদি সংখ্যাটারে আমরা যদি 8 দিয়ে ভাগ করতে পারি ভাগ যায় অবশ্যই 0 পাবো তাহলে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হইব এখন দেখো আমি লিখলাম 3 6 1 4 না 1 0 মনে করো 8 লিখলাম এখন আমি দেখতাম যে এই সংখ্যাটা কারণ আমি এটারে যদি আমি বাংলা লিখি 2 পূরণ 4 এখন 2 পূরণ 4 এটা তো আমার লেখা হইতো না কারণ কিটা কারণ 2 হলো মৌলিক সংখ্যা আর এটা হলো 4 যেটা আছে এটা হলো যৌগিক সংখ্যা তাহলে আমি তো এইটা ফ্যাক্টরাইজ করা হইতো না আমি তো যদি মনে করো আমার রইতো মনে করো 9 রে আমরা তো ডাইরেক্ট জানি 3 3 গা 9 মানে 3 গুণ 3 এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হইব না 9 দিয়ে ভাগ করা যাবে এখন দেখো 8 রে আমরা আর কিটা বুঝলাম যে সাইরন নিয়ম আসলে কিটা একক আর দশক স্থানের নিয়ম একক আর দশক স্থানের দ্বারা যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি তাহলে এই সংখ্যাটা পুরো কিটা হইব 4 দ্বারা বিভাজ্য হইব আর আটম নিয়ম হলো কিটা একক দশক এবং শতক স্থান এই তিনটা স্থান যদি আমরা 8 দিয়ে ভাগ করতে পারি তাহলে এই সংখ্যাটা কি হইব 8 দ্বারা বিভাজ্য হইব দেখি যাই আমরা এটা ভাগ যায় না এখন দেখো 108 আছে 108 আছে 108 রে যদি আমরা 8 দিয়ে ভাগ করি 8 একে 8 রইল 2 আর লাস্টে কত আছে 8 তাহলে এই সংখ্যাটা আমরা ভাগ করতে পারছি এখন দেখো 8 একে 8 রাশি 2 আবার 8 একে 8 ঠিক আছে এরপরে 3 8 24 তাহলে এটা কোথায় লিখলে তো বেশি হয়ে যায় এখানে 3 8 আমি 24 লিখলাম 8 থেকে 4 কে লিখে 60 তার মানে আমার অবশিষ্ট ভাগ হচ্ছে 60 তাহলে আমার এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হতো না কিন্তু 2 দ্বারা বিভাজ্য হইব কারণ একক স্থানে কত আছে 8 আছে এর লাগি 2 দ্বারা বিভাজ্য হইব এখন দেখো আমি লিখলাম 59610 লেখা এখন অনুযায়ী ফার্স্ট ক্লাস 96160 এই সংখ্যাটা আমি তো ভাগ করি এখন ভাগতাম বাকার সময় দরকার তাহলে আমি ডাইরেক্ট শর্টকাটে করি যে আমরা 8 এর নিয়মে কিটা কইছে যে একক দশক এবং শতক এই তিনটা গণনার যে সংখ্যাটারে আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো ওই সংখ্যাটা হইব কিটা ভাগ যাইব বিভাজ্য হইব ওটারে আমরা পাবো কিটা পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হইব এখন দেখো লাস্টে কত আছে 160 160 এর যদি আমরা 8 দিয়ে ভাগ করি 8 একে 8 8 একে 8 2 24 মানে 3 24 তার মানে 160 দিয়ে আমরা 8 দিয়ে ভাগ করতে পারছি এর লাগিয়া এই পুরো সংখ্যাটা 5,96,160 এই পুরো সংখ্যাটা আমার 8 দ্বারা বিভাজ্য হইব অবশ্যই বুঝা গেছে যদি কোনো অসুবিধা থাকে কনফিউশন থাকে তাহলে আমারে কমেন্টে জানাইবা তে এখন 18 আমরা নিয়ম বুঝছি আর এরপরে যাইবো আমরা 9 নিয়ম আর এমন কিছু নাই 9 নিয়ম হলো সেম 3 লাইন 3 লাইন 9 রে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দিলে কি লাগবে 3 গুণ 3 লাইন লেখা হবে বাকি আর তে 3 3 কা 9 এর সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাইবো এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাইবো এখন আমি লিখলাম 7 1 2 8 9 5 4 এই সংখ্যাটা
আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো নি পয়লা নম্বর মাছ হলো পয়লা তিন দিয়ে পারবো নি এই সংখ্যাটা আমরা তো পয়লা দেখি যে দুই দিয়ে ভাগ যাইব কারণ একটা সংখ্যার একক স্থানের যদি 60 থাকে জোড়া সংখ্যা থাকে তাহলে দুই দিয়ে ভাগ যাইব এটা জানি আমরা প্রথম কইছি কিনা 9 দিয়ে সংখ্যা দ্বারা ভাগ যাইব নি আমার অপশন দিয়া দিলে মনে করো a ওটা দিয়া দিল b অন্য একটা সংখ্যা দিয়া দিল তখন আমার 9 দ্বারা বিভাজ্য হইব না না আমি কিলা বুঝতাম এখন দেখো এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাইব নি যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে ভাগ যাইব এটা মনে রাখিও যদি 9 দিয়ে একটা সংখ্যা ভাগ যায় তাহলে 3 দিয়ে ভাগ যাইব এখন 9 নিয়মে কিটা হয় 9 দিয়ে তার সারা সংখ্যা যোগ করিয়া আর 9 দিয়ে ভাগ করলে ভাগ যদি অবশ্যই 0 আসে যায় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য এখন দেখো আমি সারা সংখ্যা যোগ করি আর না হলাও করি 7 আর 2 এর মত হলো 9 9 একে 9 9 দিয়ে ভাগ গেছে 8 আর একে 9 9 একে 9 9 দিয়ে ভাগ গেছে আবার 9 রেও 9 দিয়ে ভাগ করা গেছে আবার 5 আর 6 9 9 দিয়ে ভাগ করা গেছে এর লাগে 9 দ্বারা বিভাজ্য হইব এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য অত বড় সংখ্যা আমি একটুলে কই দিতে পারছি যে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হইব যে কেমনে বুঝলাম যাতে আমরা নিয়মটা যদি আমরা শিখি যাই তার মানে শর্টকাটে একটুলে কই দিতে পারবো এখন এখন আমি আরেকটা লিখলাম হলো 1 5 4 6 2 এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হইব নি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হইব নি 3 দ্বারা বিভাজ্য নিয়ম কিটা যে এই সংখ্যাটারে আমরা যোগ করব আছে এটা 6 6 60 10 10 6 16 17 18 তার মানে এই তিনটা যোগ করার পরে 18 হইছে 18 রে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি এর লাগি 3 দ্বারা বিভাজ্য হইব এখন 9 দ্বারা বিভাজ্য হইব নি কিলা দেখতাম পাশে আর রেখে আমি অত ডাইরেক্ট লা করলি 5 4 9 9 দিয়ে গেছে গিয়া 5 4 9 9 দিয়ে ভাগ করা গেছে 6 আর 1 2 8 আর 9 9 দিয়ে ভাগ করা গেছে তার মানে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হইব আশা করি বুঝতে পারছেন এখন 10 দ্বারা বিভাজ্য হইব না না এবার তো আমরা তো আর এগুলা বুঝাই দেওয়া লাগতো না এই সংখ্যার একক স্থান কিটা রাখবো শূন্য দাও তাহলে এই সংখ্যাটা কিটা হইব 10 দ্বারা বিভাজ্য হইব আর 11 নিয়ম ও এখন আই আমরা 11 নিয়ম 6 7 মনে করো 5 আবার লাগলাম 6 7 5 আমি যে কোনো একটা সংখ্যা লিখলাম মানে বুঝাইবার লাগে এখন মানে 675 675 শিখলে আসি মানে কত হইছে কেন কত হইছে 67 লাখ 5675 আমার এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হইব না না ওখান কিলা বুঝছাম 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হইল একটা ঘর সারি সারি যোগ করা মনে করো কইলে একক আছে একক বাদে দশক সারি আর শতক যোগ করা মানে একক একটা ঘর সারি 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 আমার কিটা করা যোগ করা তার মানে 7 6 কত 7 6 7 আর 6 13 13 আর 5 18 তার মানে আমার এই যে যোগ করে কত হইছে 18 আবার আবার ওটা যোগ করব 6 5 11 11 এর সাথে কত হইলো 11 এর সাথে কত হইলো 18 11 এর সাথে 18 এখন 18 থেকে যদি আমরা 18 যোগ করে দেই ওজন যে অড ইভেন গড় যে গড় যেটা আছে বা অড গড় যেটা আছে অড গড় থেকে ইভেন গড় যদি আমরা বিয়োগ করিলে এখন অড হইতে সময় আমরা ওটা বুঝি না নিয়ে ফেলা 1 নম্বর 3 নম্বর আর 5 নম্বর ওলা গড় নানি আর ইভেন হইতে সময় 2 নম্বর 4 নম্বর আর 6 নম্বর তো এখন আমরা অড যোগ করব আর অডে যোগ করব আর ইভেন যোগ করব যোগ করিয়া একটা থেকে আরেকটা বিয়োগ করিয়া যদি আমার যদি শূন্য বাড়ে এখন 12 হইছে 6 5 11 11 আর এটা তো 12 হইলো 6 5 11 এর সাথে 18 এরকম 12 হইলো কত 18 আর ইভেন হলো কত 12 হইলো 18 18 থেকে 18 গেলে কি আমার শূন্য তার মানে আমরা বুঝতে পারবো যদি ইভেন আর গড় তাকিয়া যদি অডল গড় যদি বিয়োগ করার পরে যদি আমার যদি 0 বার হয় তাহলে এই সংখ্যাটা কি হবে 11 দ্বারা বিভাজ্য হইব নতুবা 0 অথবা 11 0 অথবা 11 যদি বার 0 অথবা 11 যদি বার হয় ডিফারেন্স মনে করো এখন 12 হলো 29 18 এখন আমরা একটা সেম এটা তো বোঝা গেছে যে একটা অর্ডার করতে গিয়া ইভেন গড় যোগ করার পরে বিয়োগ করার পরে যদি আমার যোগ করিয়া এরপরে অর থেকে ইভেন বিয়োগ করলে আমার 0 বার হইছে এটা তো বোঝা গেছে আমি লিখলাম আবার কোন সংখ্যাটা বাড়াই দিলাম বড় করে দিলাম সংখ্যাটা বড় করে দিয়ে আমি ছোট সংখ্যা লিখে আনলাম 5 এখন এই সংখ্যাটা কি হবে না এটা বেশি বড় হয়ে যায় 3 6 9 5 2 এখন আমার দেখো এই সংখ্যাটা
11 দ্বারা বিভাজ্য হইব না আমি কিলাম দিতাম প্রথমে আমার কে যাই গিয়া এককে আর পয়লা অর্ডার কর অড যেগুলো আছে ওটা আমি যোগ করি লাই অড থেকে কি আছে এটা কিন্তু আমরা বুঝিয়া 9 আর 2 11 আর 11 আর 3 11 আর 3 কত হইলো 14 এখন আবার ইভেন করো মনে করো বিয়োগ করব 6 5 11 6 5 11 এখন দেখো 14 থেকে 11 গেলে গিয়া কি হইছে 14 থেকে 11 গেলে গিয়া পারলো 3 তার মানে আমার যদি এখানে ইভেন অর্ডার করতে গিয়ে ইভেন উপর বিয়োগ করে যদি আমার 12 হইতো যদি শূন্য 12 হইতো তাহলে এই সংখ্যাটা কি হইলো 11 দ্বারা বিভাজ্য হইতো 11 না 12 শূন্য না এখানে 3 না 12 হইতো নতুবা যদি 11 12 হইতো তাহলে 11 বা 22 12 হইতো মানে 11 গুণিতক যদি 12 হইতো তাহলে কি হইলো না এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হইলো আশা করি বুঝতে পারছো আর 11 বড় আর সংখ্যার পরীক্ষার প্রিভিয়াস ইয়ার বেলান প্রশ্ন দেওয়া আছে প্র্যাকটিস করিয়া যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাইবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা বেসিক ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আলোচনা করব সময় করিয়ে তো এখন 11 নিয়মে আমরা কিটা কইছে যে অর্ডার করতে কি ইভেনের অর্ডারে যোগ করিয়া তারপরে ইভেনে যোগ করিয়া অর্ড থেকে ইভেন বিয়োগ করলে আমরা যদি হয় শূন্য বার হইতো নতুবা 11 গুণিত বার হইতো হয় 11 আর না হয় কিটা বার হইতো শূন্য বার হইতো না হয় 22 বার হইতো মানে 11 গুণিত হইতো আর নতুবা 0 হইতো তাহলে আমার কি হইব এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হইব আশা করি বুঝতে পারছেন যে 2 দ্বারা বিভাজ্য হইলে সংখ্যাটা এককের স্থানে 2 0 0 2 4 6 8 8 তাতে লাগবো আর 3 দ্বারা বিভাজ্য হইলে সংখ্যাটা 3 যোগ করিয়া পুরো সংখ্যাটা একটা করিয়া যোগ করিয়া 3 বিভাগ গেলে এই সংখ্যাটা কি হইব 3 দ্বারা বিভাজ্য হইব সাইরাম নিয়ম কিটা কইলার একক আর দশক স্থানের যে সংখ্যাটা অঙ্ক যেটা আছে এই সংখ্যাটা কিটা করতাম আমরা ভাগ করিয়া যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে 4 দ্বারা বিভাজ্য হইব পাঁচর নিয়ম কিটা পাঁচর নিয়ম যদি একটা সংখ্যার যদি একক স্থানে যদি শূন্য বা 5 থাকে তাহলে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হইব আর ছয়ের নিয়ম কিটা 6 তো মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা তারে আমরা বাকি উৎপাদকে ভাঙিয়ে নিলে আমার কিটা হইব 2 আর 3 2 3 এর 6 যে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাইব 3 দিয়ে ভাগ যাইব তাহলে এই সংখ্যাটা কিটা হইব আমার 6 দ্বারা বিভাজ্য হইব সাতর নিয়ম কিটা বলে একক স্থানের সংখ্যার লগে 2 পূরণ দিবা পূরণ দেওয়ার পরে যে সংখ্যাটা বার হইব এই সংখ্যাটা বাদর যে সংখ্যা যেগুলো রইছে ওইটা একক স্থান বাদে যে সংখ্যাটা রইছে ওটা থেকে বিয়োগ করার পরে যদি 7 দ্বারা ভাগ যায় তাহলে কি হইব 7 দ্বারা বিভাজ্য হইব সংখ্যাটা আর 8 নিয়ম হইলো কিটা কইলে আর একক দশক শতক তিনটা অঙ্ক এই সংখ্যাটাকে যদি আমরা যদি ভাগ করতে পারি 8 দিয়ে ভাগ যায় তাহলে 8 দ্বারা বিভাজ্য হইব 9 নিয়মে আর 3 নিয়মে সেম 9 সবটা যোগ করে 9 দিয়ে যদি ভাগ যায় তাহলে কি হইব 9 দ্বারা বিভাজ্য হইব 10 নিয়ম হইলো একটা সংখ্যা একক স্থান যদি শূন্য থাকে তাহলে 10 দ্বারা বিভাজ্য হইব আর 11 নিয়ম হইলো কিটা 11 নিয়ম হইলো অর্থ কিয়া অডে যদি যোগ করব ইভেনে যোগ করব ইভেন নাম্বারের যে সংখ্যাগুলো আছে ইভেন যে কোন সংখ্যা যোগ করব যোগ করিয়া যদি দটা থেকে বিয়োগ করিয়া যদি আমার 12 শূন্য তাহলে 11 দ্বারা বিভাজ্য হইব যদি বিয়োগ করি 12 11 তাহলে আমার 11 দ্বারা বিভাজ্য হইব বিয়োগ করি যদি 12 22 তাহলে আমার 22 দ্বারা বিভাজ্য সরি 11 দ্বারা বিভাজ্য হইব মানে হয় 11 গুণিত কইতো না অথবা 0 হইতো যদি লা হয় তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হইব আশা করি এই জিনিসটা বুঝতে পারলে আমার বেজাম মানে মিনিমাম 4 থেকে 5 মার্ক আমার কম সময়ের ভিতরে হয়ে যাব কারণ 4 থেকে 5 মার্ক ফার্স্ট মার্ক আমার কিতা থাকে লগে পাগর অঙ্ক থাকে আমি যখন ডাইরেক্ট বুঝতে পারি না যে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হইব আমি তো এগুলো যদি জানা থাকে তাহলে আমি শর্টকাট দেখিও বুঝতে পারবো যে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হইব আমি আর ফাজিল দিয়ে গেলাম নাই ডাইরেক্ট মনে করে 11 দিয়ে ভাগ করে দিই এখন আমি যদি 2 দিয়ে ভাগ করে দেখতাম কোন সংখ্যার দ্বারা বিভাজ্য হইব এটা তো বাঁকার সময় লাগে দিব আমার বিশেষ করে প্রশ্ন তোলা দেওয়া থাকে যে সংখ্যা কত দ্বারা বিভাজ্য নিচের কোনটা সংখ্যা মানে অত দ্বারা বিভাজ্য হইব মনে করো কেন জানি 11 দ্বারা বিভাজ্য এই নিচের কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হইব আর নতুবা ওলা দেওয়া থাকে যে মনে করো একটা লেখলা সংখ্যা 4 5 6 x y ওলা সংখ্যা দেওয়া থাকে মানে x এর কোন সংখ্যাটা বসাইলে কোন সংখ্যাটা বসাইলে 11 দ্বারা বিভাজ্য হইব তার মানে এখানে বলতে শর্টকাট নিয়ম হইলো যে বলে এগুলো তো আসে না অডে যোগ করবা ইভেনে যোগ করবা তাহলে এখানে কোন সংখ্যাটা বসাইলে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হইব আমি ওটা দেখাই দিই 4 5 6 x 4 আমি লিখলাম ওই x এর মান x এর জায়গা কোন সংখ্যা বসাইলে মানে হয় বসাইতাম আমরা কিটা বসাইতাম 1 থেকে লইয়া 9 এর ভিতরে যে সংখ্যাটা বসাইতে পারি আমরা ওটাই বসাইতাম আর ফাজিল পারতাম না তো এক অঙ্কের সংখ্যা বসাইতাম তাহলে দেখো আমার তো সংখ্যাগুলো না আছে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যাটা বইব এখানে আমার অপশনও দিয়া দিলে হইলো 2 4 6 8 আবার একটা সংখ্যা দিয়া দিলে হইলো যে সাইটের মধ্যে কোন সংখ্যাটা বসাইলে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হইব
এখন 11 দ্বারা বিভাজিত না নিয়ম হলো কিটা যে আমরা বলে অডে অডে কিটা করতাম যোগ করতাম অড কিটা আছে ও আর ওটা 6 6 6 10 6 6 10 10 6 14 আমার ভাগ হইছে অড যোগ করছি এখন এটা মাইনাস মাইনাস কিটা হইতো 5 প্লাস x 5 প্লাস x মানে x এর মান কত বইলে গিয়া মানে আমার কিটা হইব যে 11 দ্বারা বিভাজিত হইব এখন দেখো শুধু আমরা জানি যে যে একটা বনাম ওটা তো বড় সংখ্যা বাড়িছে না ওটা তো কি ওটা বিয়োগ করলে হয় কিটা হইতো হয় শূন্য হইতো আর নতুবা কিটা হইতো 11 এর গুণিতক হইতো 11 গুণিতক হইলে 11 2 11 22 3 11 33 ওলা হইতো এখন দেখো 14 থেকে আমরা কত বিয়োগ করলে এই 14 থেকে আমরা 5 বিয়োগ করলে কত এখানে দেখো 5 আর 5 এর কত যোগ করলে 14 থেকে ওগো সংখ্যাটা বিয়োগ করার পরে কি আমার 0 বাড়াইবো 5 আছে আর আমার 5 প্লাস ওখানে যদি আমি 6x এর মান যদি 6 পাই তাহলে কি হইব 6 5 11 11 থেকে 14 কে গিয়া কিটা কত থাকে 11 থেকে 14 কে গিয়া আবার আমার তো 3 থেকে যায় আমার ওই তো নাই এখন আমার কিটা করা করণীয় কিটা এখন করণীয় হইলো কিটা ও আসলে কত যোগ করলে আমার মানে ওটা থেকে ওটা বিয়োগ করলে হয় 0 বাড়াইবো না হয় 11 বাড়াইবো এখন এখন আমি এটা যদি 9 হয় তাহলে আমার তো এখনকার সংখ্যা তো 9 পর্যন্ত আছে 5 এর লগে 9 যোগ করলে 9 5 কত হইলো 14 আর ও 14 থেকে 14 বিয়োগ করলে কত হইব আমার 0 বার হয়ে যাব আর যদি 0 হয়ে যায় তাহলে আমার সংখ্যাটা 11 দ্বারা বিভাজিত হইব তার মানে আমার x এর মান আমার কত লিখতে লাগবে 9 যদি আমার x এর মান আমার যদি 9 লিখি আমি 9 লিখে আবার বুঝিয়ে দিলে আমি 9 লিখলাম x এর মান 9 ও বলা পরীক্ষা থাকে তখন আমি ওডে ওডে কিটা করলাম যোগ করব ওর কিটা আছে ফটা ফটা 6 6 10 10 14 বার হয়ে গেছে আমার 9 5 14 আমি বিয়োগ করলাম 9 5 14 তার মানে 14 থেকে 14 করে শূন্য তার মানে আমার এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য আশা করি সবাই বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সুন্দর কমেন্ট করে দিবে যাতে বুঝছো না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ